চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মিস্টার দেমির, এখন আপনার কেমন লাগছে? জ্বলে পুড়ে যাচ্ছে। চিন্তা করবেন না, ভালো আছেন। পেট ওয়াশ করেছে, তরল পদার্থ ছিল, এখন ভালো আছেন। আমি এখানে কতক্ষণ? 2 ঘন্টা আগে আপনার গার্লফ্রেন্ড এখানে নিয়ে আসেন, কিন্তু আসলে আমরা ওনাকে নিয়ে বেশি ভয় পেয়ে গেছিলাম। বেচারি অনেক কেঁদেছেন, খুব অস্থির হয়ে পড়েছিলেন। হ্যাঁ, ও একটু এমনই। সত্যি বলতে আসলে ও আমার গার্লফ্রেন্ড না। হয়তোবা। যাই হোক, এই সপ্তাহে বেশি বেশি পানি খাবেন আর রিচ ফুড এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ ডক্টর। তুমি উঠেছো? কেমন লাগছে? দাঁড়াও, ডক্টরকে ডেকে আনি। দাঁড়াও দাঁড়াও, ডক্টরের সাথে কথা হয়েছে। কিভাবে? কখন? যখন তুমি নাক ডেকে ঘুমোচ্ছিলে। কি বলবো, আমি সত্যি খুবই দুঃখিত দেমির। রিয়েলি সরি, প্রায় মরতে বসেছিলে। হলে অবশ্য ভালোই হতো, তবে আমি তোমাকে মারার জন্য এসব করিনি। এরকম নিষ্ঠুর মনের মানুষ আমি না। আমাকে খারাপ মেয়ে ভাবার অধিকার তোমার একদম নেই। তুমি কি একটু চুপ করবে সেলিন? আমার অবস্থা দেখেছো? আমাকে যদি শুরুতেই বলতে তাহলে এত কিছু ঘটতো না, কিন্তু না, তুমি তো আমাকে একটা বিশাল লিস্ট ধরিয়ে দিয়েছিলে। বলতে পারতে, ডিয়ার সেলিন, গরুর দুধে আমার অ্যালার্জি আছে। দয়া করে সেলিন চুপ করো, অনুরোধ করছি। অ্যালার্জির অ্যাটাকে মরিনি ঠিকই, কিন্তু তোমার কথার অ্যাটাকে যে কোনো সময় মরে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, ভেরি ফানি। আমি অনেক ভয় পেয়েছিলাম, বুঝেছো? ভেবেছিলাম তুমি মরতে বসেছো। এখানে আসার আগ পর্যন্ত আমি... ঠিক আছে, ঠিক আছে, প্লিজ তুমি চুপ থাকো। আই এম ওকে, কোনো সমস্যা নেই, বেঁচে আছি। অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি সাহায্য করছি। দরকার নেই, আমি ঠিক আছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্তত হাতটা ধরো। বলেছি তো দরকার নেই। শুনুন লেইলা ম্যাডাম, আমরা দুজন শিশলির সব দোকান বিক্রি করে ফেলেছি, সব দোকান। কিসের দোকান ফিরুজে? আমি কাকে কি বলছি? এখন বিক্রি করার মতো আমাদের কাছে অবশিষ্ট কিছু নেই। কি বলছো এসব? এটা কখনো হয় নাকি? বাবার কি শুধু একটা দুটো অ্যাপার্টমেন্ট আর মাত্র এই কটা দোকানই ছিল নাকি? কতগুলো জমিও তো ছিল। 2 বছর আগে যখন ফ্রান্সে ট্যুর দিয়েছিলাম, তারপর বাল্টিক কান্ট্রি আর ইটালির সুস্বাদু খাবার খেয়েছিলাম। আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিলে। এসব জায়গায় ঘোরার টাকা তখন কোথায় পেয়েছিলে? হ্যাঁ তাই তো, আমরা জমিও বিক্রি করে দিয়েছি। কি বলছো? একটা দুটো দেশ ঘুরি টাকা শেষ হয়ে গেছে? বিশ্বাস হচ্ছে না। আমার প্লাস্টিক সার্জারির টাকাও এখানে অ্যাড হবে। হ্যাঁ তাই তো, ব্যাংকে এখনো বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি তার কিছু অংশ রয়ে গেছে। ওই বাড়ির ক্ষতিপূরণের জন্য ওরা আমাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। এখন একটাই উপায়, ক্ষতিপূরণের টাকা দিতে হলে আমাদেরকে এই বাড়ি বিক্রি করতে হবে। এবার বুঝতে পেরেছো লেলা? অসম্ভব, কখনোই বিক্রি করব না। বাবা আমাদের বলে গেছেন আমরা এই বাড়ি কখনো বিক্রি করতে পারবো না ফিরুজে। বলেছিলেন, কিন্তু তুমি বাবার কথা বাদ দাও। এই বাড়ি বিক্রি করলে তো আমরাই পথে বসে যাব লেলা। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো।
ঠিক আছেন দেমির স্যার? আপনাকে দেখে অসুস্থ লাগছে। মিস্টার দেমির, আপনি চাইলে বসে কথা বলতে পারেন। আমার মনে হচ্ছে হ্যাঁ, অসুস্থ লাগছে, আমি জানি। সবাই আমার কথা মন দিয়ে শুনবেন। আমাদের এই ক্লায়েন্ট শুধুমাত্র এই দেশেই না, বরং ইউরোপের সমস্ত বড় বড় ক্লাবের সদস্য। তাই আমরা যদি ওনাকে হারাই, তাহলে আমরা সম্ভাব্য 100 ক্লায়েন্ট হারাবো। লোকটা কিছু নীতি মেনে চলেন, অনিয়ম, ভুল আর অসম্মান সহ্য করতে পারেন না। ব্যক্তিগত জীবনের সমস্যা, অ্যাফেয়ারে ঝামেলা বা অসুস্থ থাকার কারণে আপনাদের মধ্যে যদি কেউ কাজে অবহেলা করতে চান, তাহলে এখনই কোম্পানি থেকে চলে যেতে পারেন। এখন থেকে আপনাদের ফুল কনসেন্ট্রেশন শুধুমাত্র কাজের প্রতি থাকবে। আমার কথা এখানেই শেষ। প্রশ্ন শুনবো না, আপত্তিও শুনতে চাই না। কাজ করুন। মিস সেলিন, আমার কেবিনে আসুন। কি? আর কিছু বলবো না বলে নিজেকে প্রমিস করেছিলাম, কিন্তু পারলাম না। একটা কাজ করতে যাচ্ছ বলে সবার জীবন অসহনীয় করে তুলছো কেন? কি কারণে বলো আমাকে? ওরা দুজন দুজনকে ভালোবাসে। বোরা গতকালই মার্ভেকে প্রপোজ করেছে, কিন্তু তুমি এসে সবকিছু নষ্ট করে দিয়েছো। তোমার একটুও খারাপ লাগলো না? এসব করার অধিকার তোমাকে কে দিয়েছে? শেষ হয়েছে? ভেরি গুড। নিজেকে যে প্রমিস করেছেন সেটা বজায় রাখার চেষ্টা করুন মিস সেলিন। প্রতিটা মানুষের জীবনে কঠিন সিদ্ধান্ত নেবার একটা মুহূর্ত আসে। এটা ওদের জন্য পরীক্ষা। এখানে আপনার কিছুই করার নেই। ভুল, এটা ওদের পরীক্ষা না। অফিসে স্টুপিড রুল তুমি সেট করেছো। এখন থেকে এই অফিসে এরকম অনেক রুলস দেখতে পাবেন। আগে সব কিছুই ছিল না। এই কোম্পানি প্রায় দেউলিয়া হতে বসেছিল। এখনো যদি একই অবস্থা থাকে, তাহলে শুধু ওই দুজনেরই না, হুমকির মুখে পড়বে সবার চাকরি। আমি একটা বিষয় বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে? একসাথে থাকার কারণে যদি ওদের কাজের ক্ষতি হয়, তাহলে ব্রেকআপ কি ওদের অনুপ্রেরণা বাড়াবে? তোমার কি মনে হয় ব্রেকআপ কি ওদের কাজের গতি আরো কমিয়ে দেবে না? এভাবেই টিম এগিয়ে নেবে? হ্যাঁ, চাইলেই ওরা কাজে কনসেন্ট্রেশন দিতে পারবে। রাগ বা হতাশা যাই থাকুক, কাজে মন দিলে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বাস্তবতাকেও ওদের দুজনের মেনে নেওয়া উচিত। বাস্তবতাটা কি শুনি? ওরা পরস্পরের জন্য কোনো কিছুই স্যাক্রিফাইস করতে প্রস্তুত না, এটাই বাস্তবতা। মানুষ সবসময় সবকিছু একসাথে পেতে পারে না। রুলস আর রুলস মেনে চলতে হবে। ব্যক্তিগত জীবন আর কাজ, এই দুটোকে আলাদা রাখতে বলেছিলাম। এটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য সেলিন। তাই নিজের জন্য এখনই একটা বাড়ি খোঁজো, আর খুঁজে না পাওয়া পর্যন্ত হোটেলে থাকো। উইকেন্ডে আমি থাকবো না, তখন এসে জিনিসপত্র নিয়ে যাবে। আমি আমার নিজের বাড়িতে স্থায়ীভাবে থাকতে চাই, আর এজন্য একটা দিনও অপেক্ষা করতে চাই না আমি। ওই চেক এখনো টেবিলে পড়ে আছে, চাইলে নাও, না হয় নিও না। কিন্তু আজ রাত থেকে তুমি অন্য কোথাও নতুন জীবন শুরু করছো। সেটা কিভাবে করছো সেই সিদ্ধান্ত তোমার। সকালে মিস্টার ইলদিরিমকে যা বলেছিলে সেটাই সত্য। এই অফিসের সবচেয়ে ট্যালেন্টেড ডিজাইনার হচ্ছি আমি। তাছাড়া ক্লায়েন্ট আমার সাথে দেখা করেছেন, আমার কাজে খুশি হয়েছেন। তুমি চাইলে আমাকে এই অফিস বা বাড়ি থেকে বের করতে পারবে না। অফিস থেকে বাড়ি ফেরার আগে আমার বিছানা আর জিনিসপত্র গুছিয়ে রেখো, নইলে পরিণতি খারাপ হবে নিশ্চয়ই বুঝতে পারছো। কি ব্যাপার দেমির? নিজেকে একটা প্রমিস করেছিলাম, কিন্তু সেটা রাখতে এত কষ্ট হবে কখনো কল্পনাও করিনি। এর সাথে তোর পরিবারের কোনো সম্পর্ক আছে? ওই বাড়ি তুই কেন কিনতে চাইছিস ভাই? কাজটা মোটেও ঠিক হচ্ছে না। পুরনো স্মৃতি মনে করে এত কষ্ট পাবার কি দরকার বল? সত্যি বলতে আমি এখন পর্যন্ত কোনো স্মৃতি মনে করার সুযোগই পাইনি। ও
আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছি। ওই মেয়েটা, তাই না? কি যেন নাম? সেলিন না? সেলিন সব কিছুতে ঝামেলা বাঁধাই, সবখানেই ও আছে। বাড়িতে গেলে ওকে দেখি, আবার অফিসে গেলে ওকেই দেখি। তার উপর কি বলে জানিস, আমি কোম্পানিতে প্রেম নিষিদ্ধ করে মানুষের ভালোবাসায় বাধা দিচ্ছি, সবার অনুপ্রেরণা কমে যাচ্ছে। অদ্ভুত। ভাই, ওর হয়তো নিজেরও অ্যাফেয়ার আছে, তাই এভাবে বলছে। আর ওর যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে সে নিশ্চয়ই বাড়িতেও আসবে, তখন কি করবি? কার? সেলিনের? হ্যাঁ। এসব কি যাতা বলছিস ভাই? ওর সাথে কোন ছেলে অ্যাফেয়ার করতে আসবে? তুই ওই মেয়েটাকে সামনাসামনি দেখিসনি তো, তাই এসব কথা বলছিস। মেয়েটার মাথায় সমস্যা আছে আমি নিশ্চিত। উশৃঙ্খলার খ্যাপাটা একটা মেয়ে, নিজে যা বলবে সেটাই ঠিক, মন যা চায় তাই করে, খুব জেদি। বাগানে যে ছাগলটা বেঁধে রেখেছে ওইটাই হচ্ছে ওর সোলমেট, এতে কোনো সন্দেহ নেই। আমরা বুড়াককে কেন অ্যাকশন নিতে বলছি না? ওর বাবাকে জানানো উচিত, উনি একটা পাগল ম্যানেজারকে দায়িত্ব দিয়েছেন। ঠিক বলেছো, ওর বাবা মিস্টার দেমিরকে বরখাস্ত করে ওকেই বস বানাবে, তারপর আমি আর বুড়া এক হব, তুমি বুড়াকের হবে। হ্যাপি এন্ডিং। আল্লাহ আল্লাহ, আমি কেন বুড়াককে বিয়ে করব বুঝলাম না। মেয়েরা, মুখে কথা না, হাতের কাজ চালাও। অ্যাক্টিং করো না তো সেলিন, তোমার ফিলিংস এর ব্যাপারে সব জানি। আমার মতে বুড়াকার তোমাকে দারুণ মানাবে। তুমিও চুপ থাকবে? আমার মনে হয় তোমরা ভুলে গেছো যে অফিসে প্রেম করা নিষিদ্ধ করা হয়েছে, তাই ভাবলাম তোমাদের এই কথাটা আরো একবার মনে করিয়ে দেই। ঠিক বলেছো, ওনার নিজের জন্য কোনো রুলস নেই, কিন্তু অন্যের জন্য। যাই হোক, বাদ দাও। এই রুলস ভঙ্গ করার একটাই উপায় আছে, বসকে প্রেমে পড়তে হবে। সে যদি অফিসের কারো প্রেমে পড়ে যায় তখন নিষেধাজ্ঞা উঠাতে বাধ্য হবে। কথা সত্যি উজাই ভাই, কিন্তু ওর সাথে অ্যাফেয়ারটা করবে কে? কোন হতভাগী ওর প্রেমে পড়বে? আমি ভাবছি ওরকম একটা মানুষের প্রেমে পড়ার ধৈর্য কারো আছে কিনা। ওর তো হার্টই নেই, ও একটা রোবট। জাপানিরা ওকে রোবটের মতো বানিয়ে তারপর আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটাই সত্যি। কি হয়েছে? এভাবে কি দেখছো? একই বাড়িতে থাকছো, ঝগড়াও করে যাচ্ছ, তবুও আলাদা থাকতে পারছো না, মানে সবসময় পাশাপাশি থাকতে হচ্ছে। একদম পারফেক্ট আইডিয়া। অসম্ভব। নো 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 নো, কখনোই না। ফ্রেন্ডদের জন্য আমি জীবন দিতে পারবো, কিন্তু এই কাজ কখনোই করব না। ঠিক বলেছো, আমিও একমত। তবে ছেলেটা হ্যান্ডসাম আছে, বদমেজাজি না হলেই হতো। রিকোয়েস্ট করছি। আরে আমিও তোমাদের রিকোয়েস্ট করছি। এটা অসম্ভব। আমাদের মিশন একদম ক্লিয়ার, অপারেশন চিতা। ওকে ভাগাতে হবে। আগে ওকে পাগল বানিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করব, তারপর সবাই মিলে এক হয়ে ওকে অফিস থেকেও বের করে ছাড়বো। ততদিনে আমাদের কাহিনী ইতিহাস হয়ে যাবে। সরি, কিন্তু তোমরা আমাকে যেটা করতে বলছো সেটা। আচ্ছা, তুমি বাড়ি থেকে কিভাবে তাড়াবে? ওনার ব্যাপারে তো কিছুই জানো না। জানলে কি এমন লাভ হবে? যা পছন্দ করে তার উল্টোটা করবে। ভাই চল এখন অন্য কোথাও যাই, পেট ভরবে এমন কিছু খাওয়া দরকার। তুই যেভাবে ড্রিঙ্কস করছিস দেখে মনে হচ্ছে প্রেমে ছ্যাঁকা খেয়েছিস। যা খাওয়ার বাড়িতে গিয়ে খাবো, আমার নিজের বাড়িতে। তুইও সাথে চল। বাড়িটা পুরোপুরি তোর হলে তখন যাব। বেচারিকে বিরক্ত করা একদম ঠিক হবে না। হ্যাঁ তাই তো, বেচারি। আগে ওই বেচারির ব্যবস্থা করব, তারপর খাবারের ব্যবস্থা। আমি আসি তাহলে। এখন পর্যন্ত আমরা জেনেছি ক্লাসিক্যাল মিউজিক পছন্দ, বিশেষ করে পিয়ানোর কম্পোজিশন, তাও 16th সেঞ্চুরির ভার্সন। আর উনি বেশ খেতে পছন্দ করেন, ল্যাক্রোস আর টেনিস খেলেন, নিশ্চিত উনি স্কোয়াশও খেলতে পারেন। আর রিডিং লিস্টে ক্লাসিক, নিউ আর মডার্ন বই পড়েন। আমি এখন এসবের উল্টোটা কি করব? যেমন ধরো তুমি বাড়িতে সাউন্ড বাড়িয়ে র্যাপ মিউজিক শুনবে, একদম চিপ স্টোরি রোমান্টিক বই পড়বে, আর জঘন্য খাবার বানাবে, বিশেষ করে যেই খাবারে ঘরে খুব বাজে গন্ধ হয়। মানে আমাকে বিরক্তিকর মানুষ হতে বলছো? এক মিনিট, যা বললে সব আমার সাথে মেলে। আমি কি বিরক্তিকর? আরে না, আমি তো তোমার কথা বলছি না, আমার নিজেকে চেঞ্জ করতে হবে সেটা বলছি। তাই না উজাই ভাই? এখন থেকে তুমি সেলিন, এখন থেকে তুমি একজন যোদ্ধা। কাল তো খুব যুদ্ধ ঘোষণা করলে, এবার বোঝো মজা। উইনস্টন চার্চিলের ভাষণ হাড়ে হাড়ে টের পাবে। আচ্ছা যাই হোক, এখন আমাদের খুব কড়া স্মেলের কিছু পারফিউম খুঁজতে হবে।
বুঝেছি। দেমির, উফ, আল্লাহ আল্লাহ। আমার জিনিস, চিচি তুমি এখানে কি করছো? বুঝেছি, ওই বদমাস ছেলেটা তোমাকেও বাইরে রেখে দিয়েছে। বিড়াল যদি তোমাকে খেয়ে ফেলতো। দেমির, দেমির দরজা খোলো বলছি। দেমির, দরজা খোলো। দেমির, দেখো এই বাড়িটা তোমার একার না। তাহলে এটাই চাইছো? তোমাকে একটু সরাচ্ছি। কান খুলে শুনে রাখো, ভুলেও আর কখনো আমার চিচিকে ধরবে না, কখনো না। প্রথমত, পুরো বাড়িটা হচ্ছে আমার। তুমি যদি লক চেঞ্জ করো বা দরজাও চেঞ্জ করে দাও, আমি তবুও এই বাড়িতে ঢুকতে পারবো। দ্বিতীয়ত, না দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, এসব তোমার কারণে হয়েছে। যদি শুরুতেই দরজা খুলতে তাহলে এত কিছু হতো না। কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে বলছি। আরে দাঁড়াও, শান্ত হও। আমাকে নামাও, নামাও বলছি। দেমির ছাড়ো, দেমির পাগলামি করো না, আমাকে নামাও। পুলিশ ডাকবো কিন্তু। পুলিশ, পুলিশ আমাকে সাহায্য করুন। তোমার সমস্যা কি? ছাড়ো, এসো বলছি, এসো। ছাড়ো। দেমির, আরে আশ্চর্য, তুমি কি করছো? দেমির, দরজা খোলো বলছি। পাগল ছেলে, কি করছো? দেখো, আমি কিন্তু এই দরজাও ভেঙে ফেলবো। একটা তো ভেঙেছই। দেমির, দরজা খোলো বলছি, নইলে পস্তাতে হবে। তোমাকে খুন করব। কথা শোনো, নিচে আমার খাবার ঠান্ডা হচ্ছে। আমার ঠান্ডা খাবার পছন্দ না, তাই এখন ঘরের মধ্যে চেঁচামেচি না করে চুপচাপ বসে থাকবে। আমি নিরিবিলি শান্তিতে বসে রাতের খাবার খেতে চাই। দেমির, আমার চিচিকে অন্তত ভেতরে নিয়ে এসো, নইলে বিড়াল ওকে খেয়ে ফেলবে। দেমির, পাগল হয়ে গেছে, মাথা একদম ঠিক নেই। এর জন্য পস্তাতে হবে। তোমাকে খুন করব। খোলো বলছি। দেমির, দেমির, দরজা খোলো। দেমির, শুনতে পাচ্ছ? দেমির,
পারবে সেলিন, পারবে। তাছাড়া বেশি একটা উঁচুও না, লাভ দিলে কি আর হবে, তাই না? চারপাশে খাবারের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, ভালো করে খাও, দোয়া করে যেন গলা দিয়ে না নামে। হ্যালো মা। সেলিন মামুনি, আমি আজকে অনেক খাবার রান্না করে টেবিল সাজিয়েছি। তপিকও বানিয়েছো? বানিয়েছি তো, তপিক আছে, মেরুল চান আছে, তোমার জন্য মজার আচারও বানিয়েছি। উফ, কতদিন খাই না। উফ, খুব খিদে পেয়েছে। অফিস থেকে আসার পর একটা কিছুও খেতে পারিনি। সারাদিন কাজ করেছি, তারপর বাড়িতে এসে বন্দি হয়ে রইলাম। দুঃখজনক, কিন্তু কি করতে হবে আমি সেটা জানি। সেলিন মামুনি, তোমাকে বলেছিলাম না, আমাদের শাজিমেন্টের ছেলে, ও জার্মানি থেকে ফিরেছে। জানো, খুব ভালো পরিবার, তোমাকে দেখতে চেয়েছে। ওফ মা, কিসের জার্মানি, কিসের শাজিমেন্ট? এখন জার্মানির ছেলেকে মেয়ে জামাই বানানোর ভূত মাথায় চেপেছে। ইউরোপ ঘুরেছে, দুটো ভাষা জানে, বাড়ি চাকরি সবই আছে, সব দিক দিয়ে উপযুক্ত। মা কথা শোনো, আমি এখন বিয়ে করতে চাই না, বুঝেছো? আমি এভাবে খুব ভালো আছি। আমি কিছু শুনবো না। ইস্তাম্বুলে যেতে চেয়েছো, আমরা পাঠিয়েছি। পড়াশোনা শেষ করে বললে ওখানে চাকরি করবে, তাতেও বাধা দেইনি। তারপর বাড়ি কিনতে চাইলে তোমার বাবার পেনশনের টাকা দিয়ে সেটাও কিনে দিয়েছি। মামুনি, এত কিছু করে তোমার বিয়ে দেখার অধিকার কি আমাদের নেই সেলিন? যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলো, নয়তো এখানে এসে আমাদের সাথে থাকা শুরু করো। আরে স্যুপ রান্না করছিলাম আমি, তোমার সাথে কথা বলেই যাচ্ছি আর এদিকে সব স্যুপ চুলায় পড়েছে। এখন রাখছি মা, বাবাকে সালাম জানিও। গুড নাইট, ভালো থেকো। সেলিন, আমার কথা কিন্তু শেষ হয়নি। আমাকে ফোন করো, ঠিক আছে? অদ্ভুত। সেলিন, দেমির, আমি তোমাকে আরে সেলিন, সেলিন, হাত ভেঙে গেছে। সেলিন, নড়াচড়া করো না। ছবে না, ছবে না, আমাকে ছবে আচ্ছা না। ঠিক আছে, আমি ছোবো না, আমি শুধু দেখবো, একটু দেখতে দাও। দেমির, সত্যি বলছি, কিছু হয়নি, ছাড়ো আমাকে। সেলিন, পাগলামি করো না, কি হয়েছে দেখতে দাও। হালকা ব্যথা পেয়েছি, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। সেলিন, কি হয়েছে আগে আমাকে দেখতে দাও। কিছু হয়নি দেমির, আমাকে সাহায্য করতে হবে না, প্লিজ যাও। সেলিন, বলেছি তো আমি কিছু করবো না, শুধু দেখবো, ব্যথা দেবো না। তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, কথা শোনো, প্রমিস করছি ব্যথা দেবো না। দেমির, এখানে ধরো না, আমাকে ছাড়ো। বলেছি তো ব্যথা দেবো না, দেখো সব ঠিক হয়ে গেছে। সেলিন, কি হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি জানি তোমার কাঁধে একটু ব্যথা লেগেছে সেলিন। আচ্ছা চলো হাসপাতালে নিয়ে যাই। দেমির, হাসপাতালে যাব না। চিচি, দেখো আমার কি হয়ে গেল। দেখো, এটা কিন্তু খুব পাওয়ারফুল ব্যথার ওষুধ। অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা নেই তো তোমার? শিওর? সেলিন, অযথা নিজেকে কষ্ট দিও না, ঠিক আছে? সমস্যা হতে পারে, চলো হাসপাতালে যাই। তাছাড়া রাতে খাবারও খাওনি, তাই খালি পেটে যদি এত পাওয়ারফুল ওষুধ। হ্যাঁ খাইনি, আমি রাতের খাবার খাইনি, সেটা তোমার কারণে।
ছাদ থেকে পড়ে গেছি তোমার কারণে, কাঁধে ব্যথা পেয়েছি তোমার কারণে, আর এখন যদি আমি খুনিও হই সেটা তোমার কারণেই হব। তোমার যা মন চাই করো। সেলিন খেও না, কি করছো? থামো বলছি। কি করলে সেলিন? কয়টা খেয়েছো সেলিন? কয়টা খেয়েছো জিজ্ঞেস করছি। ইয়া রাব্বুল আলামিন। জানো, কাল রাতে আমি একটুও ঘুমোতে পারিনি, আর সকালের দিকে চোখটা যখন একটু লেগে আসলো, আমাদের বাবা আমার স্বপ্নে এলো। হায়, আমার উপর সে কি রাগ দেখালো! কতটা খারাপ লাগছে বোঝাতে পারবো হ্যাঁ না। লেইলা, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তারপর হাতের কাছে যা যা পাচ্ছিল আমার দিকে ছুঁড়ে মারছিল। হঠাৎ বিজনেস ল বইটা ছুঁড়ে মারে। আমি কি করবো, একপাশে ভাবে ঝুঁকে পড়ি। ওদিকে সরে গেলে ইকোনমিক্স বই ছুঁড়ে মারে। আমি এদিক ওদিক সামনে পেছনে করে ওই মোটা বইগুলোর হাত থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়েছি। লেইলা, স্বপ্নে এত মোটা মোটা বই দেখার কি দরকার ছিল বলো তো আমাকে? এমন কিছু দেখতে যে আমাদের ঝামেলা মেটাতে কাজে আসে। হ্যাঁ দেখেছি, এমন কিছুই দেখেছি ফিরোজে। কি দেখেছো? বাবা কি এই বাড়ির নিচে সোনা ভর্তি হাড়ি রেখে গিয়েছে? হ্যাঁ না, তবে তার চেয়েও কম কিছু না। দাঁড়াও, দেখো আমি কি পেয়েছি। কি ওটা? বাবার ডায়েরি, যেটাতে ফোন নম্বর আছে। আরে এটাতে বাবার সব বন্ধুদের ফোন নম্বর আছে। আমরা ওনাদের কাছে ফোন করে সাহায্য চাইতে পারবো। বুঝতে পেরেছো আমার কথা? তোমার কি মাথা ঠিক আছে লেইলা? আমাদের বাবা মারা গেছে 20 বছর হয়ে গেছে, আর বাবার কোনো বন্ধুও বেঁচে নেই। তুমি কি ওনাদের কবরে গিয়ে সাহায্য চাইবে? আরে ওনারা নেই তাতে কি হয়েছে, ওনাদের ছেলে মেয়েদের কাছে চাইবো। ঠিক আছে লেইলা, তুমি এখন চাটা খেয়ে নাও। তোমার এখন এটাই দরকার। এসেছেন সাহায্য চাইতে, যত সব। এটা কি পরে আছি? উফ, মনে হচ্ছে পুরো শরীর থেকে মেন্থলের গন্ধ আসছে। ব্যথানাশক ক্রিমের গন্ধ, কাল রাতে লাগিয়েছিলাম। আচ্ছা। কি? 1 মিনিট, আমার ঘুমের সুযোগ নিয়ে স্পর্শ করেছো আমাকে? বাজে বকো না সেলিন, যা করেছি তা তোমার ভালোর জন্য। ড্রেস গন্ধ হবে বলে তুমি ওষুধ লাগাতে চাচ্ছিলে না। তোমার ড্রেস তুমি নিজেই চেঞ্জ করেছো, কারণ তখন তুমি একদম সজাগ ছিলে। স্যুপটা খেয়ে নাও, রাতেও কিছু খাওনি। তোমার সমস্যাটা কি? প্রথমে আমাকে ঘরের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিয়েছো, তারপর আবার ওষুধ লাগিয়েছো। বলবে আসলে কি করতে চাইছো? স্যুপটা ঠান্ডা হচ্ছে সেলিন, যেটা আমার অপছন্দ। ও, স্যুপ নিয়েই পড়ে আছে। এই যে মিস্টার, আপনার মাথা কি ঠিক আছে? কাল রাতে তো কোনো সমস্যা ছিল না সেলিন, এখন আপত্তি কেন? এ কথার মানে? সেলিন, 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 সেলিন। পিটার, পিটার, তুমি এসেছো? এসব তুমি কি বলছো? ঠিক আছো? তোমার খারাপ লাগছে না তো? আমি অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি পিটার প্যান। পিটার প্যান? আমি দেমির। হেই, আর তোমার নাম কি? ওয়েন্ডি। মজা করেছি। আমি সেলিন। এদিকে তাকাও তো দেখি। সেলিন, কি করছো তুমি? আচ্ছা, আমার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকো তো। হয়ে গেছে, সবকিছু তো ঠিকই লাগছে। তবু একবার হাসপাতালে যাওয়া উচিত। চলো। না না, দেখো, হাসপাতালে যাওয়ার দরকার নেই পিটার। এখানেই থাকবো, আমাদের বাড়িতে। কি যে করছে। আচ্ছা, একসাথে এতগুলো ওষুধ খেতে তোমাকে কে বলেছিল? বারবার সতর্ক করেছি, কিন্তু মাথায় সমস্যা আছে। যা ইচ্ছে তাই করো। অনেক ব্যথা করছে পিটার। এটা হতে পারে না, আমি এমন কিছুই করিনি। তাছাড়া পিটার প্যানের সাথে তোমার কি সম্পর্ক? গল্প এখনো শেষ হয়নি সেলিম। আর কি কি করেছি? সেলিম, তোমার মনে আছে আমরা ক্যাপ্টেন হুকের কাছ থেকে পালিয়েছিলাম? হ্যাঁ সেলিন, নুরো না। তুমি তলোয়ার নিয়ে। সেলিন, ঠিক আছে,
তুমি তোমার তলোয়ার বের করে চিৎকার করে বলেছিলে, ক্যাপ্টেন হুক, আমি তোমার সাথে লড়তে এসেছি। সেলিন প্লিজ নড়ো না। তারপর আমরা সকাল পর্যন্ত নেচে গিয়ে আনন্দ করেছি। পিটার, তোমার চুল অনেক নরম। সেলিন একটু শান্ত হয়ে বসবে। তারপরে হুক যখন বুঝতে পেরেছিল আমরা ওখানে আছি, সঙ্গে সঙ্গে পালিয়ে যাই। কিন্তু আমি পালাবো না, আমি ওর নাক মুখ ভেঙে কুমিরকে খাওয়াবো। তাই এসব বলেছি আমি? আসলে ওই ওষুধটা খেলে সবারই একটু খারাপ লাগে, মাথা ঘুরে, নেশা নেশা লাগে। কিন্তু তোমার মাথাটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। কি বলছো? আরে না, ওটা আমি ছিলাম না। আমি কিছুতেই এমন করব না। আর আমি এমন কিছু করলে তুমি এখনো এখানে বসে থাকতে না, ঠিক আছে? এমন কিছুই করিনি, মিথ্যে বলছো। এখন স্যুপটা খেয়ে নাও। সকালবেলা স্যুপ কে খায়? দুটো টোস্ট বানাতে পারতো। ওহ, গরম। একটু লবণ তো অন্তত দিতে পারতে। দেমির, দরজার গ্লাস ঠিক করিয়েছি। ওয়াও, এত জোরে শব্দ হয়েছে তারপরও আমার ঘুম ভাঙেনি। এমন স্বাধীন খাবার মানুষ কিভাবে খায়? ভুলেও লেবু দিও না স্যুপে। হাই রে উজুন। হ্যাঁ, ওনার এক ছেলে ছিল যে কিনা তোমাকে পছন্দ করতো, মনে আছে তোমার? কে আমাকে পছন্দ করতো না বলো লাইলা? আমার পেছনে তো শত শত ছেলেরা লাইন ধরে থাকতো, তুমি তো জানোই। কে জানে কার কথা বলছো? আমি ওর চেহারাও কখনো ভালোভাবে দেখিনি, আমার তো মনেই পড়ছে। আরে ওকে ভুলে গেলে কি করে ফিরুজে? ওর বাবার সাথে আমাদের বাড়িতে কতবার বেড়াতে এসেছে, ভুলে গেছো? কিছুই মনে নেই? নামটা যেন কি ছিল, সেরহাত না যেন কি? সারভেদ। হ্যাঁ জানি, বলোনি। আরে ওটা আমাদের ফুপার নাম ছিল, তাই মনে আছে। ফুপাকে আমি অনেক ভালোবাসতাম, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। খুবই ভালো মানুষ ছিলেন। এখনই ওই সারভেদকে ফোন করো, কথাবার্তা বলে আমাদের ব্যাপারে জানাও। দেখি আমাদের ব্যাপারে তার ধারণা কি। হ্যাঁ, সাহায্য করতে চাই কিনা। কি ধরনের সাহায্য? কিছু টাকা আমাদের ধার দিলে আমরা সেটা সেলিন আর দেমিরকে ফিরিয়ে দেব, যেন বিষয়টা আদালত পর্যন্ত না গড়ায়। তবে এটা সম্ভব হবে যদি সেলিন আর দেমির রাজি থাকে, তাহলেই। এতে অন্তত জেলে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো। তুমি ঠিক বলেছ, কিন্তু অনেক বছর হলো সারভেদের সাথে দেখা হয় না আমার। আমাকে ওর সামনাসামনি কথা বলতে হবে, বুঝেছো? যাতে বুঝতে পারে ও কি মিস করেছে, আফসোস করুক। দেখবে ওই সারভেদ আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। আমি জানি না কার কাছে কার ক্ষমা চাওয়া উচিত। তুমি এখন পুরনো কথা ছাড়ো লাইলা, ওসব অতীত ছিল। এখন সারভেদের নম্বর কোথায় পাবো? আরে এটা কোনো কঠিন বিষয় না, একটু চেষ্টা করলেই পেয়ে যাব। আচ্ছা, তাই বুঝি? হায়রি চাচার ছেলে সারভেদকে খুঁজে বের করা কি আর এমন কঠিন কাজ? আল্লাহ আল্লাহ। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে।